আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। দরিদ্র দেশগুলো থেকে আমেরিকায় অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বহু অভিবাসীর বৈধ মর্যাদা বাতিল করে মিলিয়ন মিলিয়ন মানুষকে আমেরিকা থেকে বহিষ্কার করার পরিকল্পনার কথা বলেছেন। ট্রাম্প দাবি করছেন অভিবাসনই আমেরিকার অপরাধ, বাসস্থান সংকট থেকে শুরু করে সার্বিক সামাজিক বিশৃঙ্খলার মূল কারণ এবং এর একমাত্র সমাধান হলো তার কথায় রিভার্স মাইগ্রেশন। এই কঠোর ভাষার পোস্টটি এসেছে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনার পর। বুধবার রাতে হোয়াইট হাউসের কাছে ওয়েস্ট ভার্জিনিয়ার টহলরত দুজন ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলি চালানো হয়। তাদের মধ্যে ২০ বছর বয়সী স্পেশালিস্ট সারা বেকস্ট্রম বৃহস্পতিবার মারা যান। ২৪ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন। অভিযুক্ত হামলাকারী রাহমানুল্লাহ লাকানওয়াল, তার বয়স ২৯ বছর। তিনি একজন আফগান নাগরিক। তিনি আফগানিস্তান যুদ্ধের সময় সিআইএর সঙ্গে কাজ করেছিলেন। আমেরিকান সেনাদের সহযোগী আফগানদের যে পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হয়েছিল, তিনি সেই পথেই আমেরিকায় এসেছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি বহু দূর থেকে গাড়ি চালিয়ে ওয়াশিংটনে গিয়ে গুলি চালান। পাল্টা গুলিতে আহত হলেও তিনি জীবিত আছেন এবং এখন পুলিশ হেফাজতে আছেন। জানুয়ারিতে পুনরায় হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। প্রশাসন কয়েক মাস ধরে মিলিয়ন মিলিয়ন বৈধ অভিবাসীর নথি খতিয়ে দেখছে। কাদের স্ট্যাটাস বাতিল করা যায়, কাদের শুনানি পুনরায় নেওয়া যায় কিংবা কাদের ফেরত পাঠানো যায়, সেসব উপায় খোঁজা হচ্ছে। হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা বলছেন, হোয়াইট হাউসের কাছে গুলির এই ঘটনা প্রশাসনের অভিবাসন নীতিতে নতুন মাত্রা যোগ করেছে, বলা যায় নতুন সংকট তৈরি করছে। ট্রাম্পের আগের মেয়াদেও তিনি হাই প্রোফাইল অপরাধের ঘটনাকে নীতিগত পরিবর্তনের যুক্তি হিসেবে ব্যবহার করেছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, শুধু রিভার্স মাইগ্রেশনই এই পরিস্থিতি পুরোপুরি ঠিক করতে পারে। সবাইকে থ্যাঙ্কস গিভিংয়ের শুভেচ্ছা জানালেও যারা ঘৃণা করে, চুরি করে, হত্যা করে এবং আমেরিকার মূল্যবোধ ধ্বংস করে তাদের বাদ রেখেছেন। অর্থনীতিবিদ, অপরাধ এবং অভিবাসন বিশেষজ্ঞরা ট্রাম্পের ওই অভিযোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দীর্ঘদিনের গবেষণায় উঠে এসেছে, অভিবাসীরা, এমনকি নথিবিহীন অভিবাসীরাও আমেরিকান নাগরিকদের তুলনায় অনেক কম অপরাধ করে। ২০২৩ সালের একটি অর্থনৈতিক গবেষণায় দেখা গেছে, অভিবাসীরা তুলনামূলক ৬০% কম অপরাধে কারাগারে যায়। অ্যানুয়াল রিভিউ অব ক্রিমিনোলজিতে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে, অভিবাসীদের সংখ্যা বেড়ে গেলে কোনোভাবেই অপরাধ বেড়ে যায় না, বরং অনেক শহরে নিরাপত্তা বেড়ে যায়। আমেরিকায় এখন প্রায় ৫০ মিলিয়ন বিদেশে জন্ম নেওয়া মানুষ বসবাস করে। তাদের মধ্যে প্রায় ৩১ মিলিয়ন মানুষ কর্মক্ষেত্রে যুক্ত আছেন। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, মিলিয়ন মিলিয়ন মানুষের ওপর ডিপোর্টেশন অভিযান চালানো হলে নির্মাণ, কৃষি, পরিবহন, নার্সিং সহ বহু খাতে কর্মী সংকট এবং অর্থনীতির জন্য বড় ধাক্কা তৈরি হবে। এর মধ্যে প্রশাসন জুন মাসে ১২টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছে এবং আরও ৬০টি দেশের প্রবেশ সীমিত করেছে। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের ডিরেক্টর জোসেফ এডলো জানান, ১৯টি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের আবেদনকারীদের সর্বোচ্চ মাত্রায় স্ক্রিনিং করা হবে। ট্রাম্প আরও বলেছেন, তিনি বাইডেন আমলে অনুমোদিত ভিসা বাতিল করবেন। আমেরিকান না এমন সবাইকে ফেডারেল বেনিফিট দেওয়া বন্ধ করবেন। যারা দেশের শান্তি ব্যাহত করে তাদের নাগরিকত্ব বাতিল করবেন এবং পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিদেশিদের আমেরিকা থেকে সরিয়ে দেবেন বা তাড়িয়ে দেবেন। তিনি আবারও দাবি করেছেন, সোমালিয়া থেকে আসা অভিবাসীরা মিনেসোটা স্টেট দখল করে নিচ্ছে এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালসকে একটি অশালীন শব্দ ব্যবহার করে অপমান করেন। বুধবারের বন্দুক হামলার ঘটনা আফগান পুনর্বাসন নীতিকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। আমেরিকার হয়ে যুদ্ধকালীন ঝুঁকি নেওয়া হাজার হাজার আফগানকে যে পুনর্বাসন কর্মসূচিতে আনা হয়েছিল, সেটি এখন ট্রাম্পের কঠোর সমালোচনার মুখে। অভিবাসন অধিকার কর্মীরা বলছেন, এর ফলে আমেরিকায় বসবাসকারী আফগান পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেকেই যুদ্ধে আমেরিকাকে সহায়তা করেছেন আর এখন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে ন্যাশনাল গার্ড সদস্যদের উপস্থিতি ওয়াশিংটনে আরও বাড়ানো হয়েছে। তদন্তকারীরা লাকানওয়ালের উদ্দেশ্য ও যাত্রাপথ বিশ্লেষণ করছেন। ট্রাম্প বৃহস্পতিবার মার-আ-লাগোতে সেনাদের উদ্দেশ্যে
থ্যাঙ্কসগিভিং বার্তা পাঠান, তার কিছু পরই আসে অভিবাসন বিরোধী কঠোর পোস্ট, যেখানে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিবাসনই 2026 সালের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।